গাজীপুরের পিরোজালি গ্রামে ঘটে গেল এক লোমহর্ষক ঘটনা, যা হার মানায় যে কোনো সিনেমার গল্পকেও। যেখানে পুরুষেরা রাতের আধারে অন্যের জানমাল রক্ষা করতে পাহারা দিচ্ছিলেন, ঠিক তখনই অরক্ষিত অবস্থায় তাদের নিজেদের ঘরেই হানা দিল একদল নৃশংস ডাকাত। সদর উপজেলার এই ঘটনায় একদিকে যেমন সর্বস্ব লুটের আর্তনাদ, অন্যদিকে শাশুড়ি ও পুত্রবধূকে গুরুতর করার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যারা অন্যের নিরাপত্তা নিশ্চিত করেন, তাদের আপনজনরাই কেন এমন নির্মমতার শিকার হলেন, তা নিয়ে এখন বইছে সমালোচনার ঝড়। আসমা আক্তারের স্বামী আনিসুদ্দিন ও ছেলে সাকিব উভয়ই স্থানীয় দুটি প্রতিষ্ঠানে নৈশ প্রহরীর কাজ করেন। গতকাল রাতেও তারা যখন ডিউটিতে ছিলেন, সেই সুযোগে ডাকাত দল হানা দেয় তাদের পিরোজালির বাড়িতে। ঘরে থাকা নগদ ৩ লক্ষ টাকা ও প্রায় ১.৫ ভরি স্বর্ণালংকার লুটের চেষ্টা করলে বাধা হয়ে দাঁড়ান আসমা আক্তার ও তার পুত্রবধূ আরিফা। কিন্তু নরপিশাচ ডাকাতরা আসমাকে করে হত্যা করে এবং পুত্রবধূকে ভারী কিছু দিয়ে করে অচেতন করে ফেলে রেখে যায়। শেষে ভোরের আলো ফুটতেই ক্লান্তি নিয়ে বাড়ি ফেরেন ছেলে সাকিব, কিন্তু ঘরে ঢুকতেই তার পৃথিবী যেন ওলটপালট হয়ে যায়। মেঝেতে পড়েছিল মায়ের আর তার পাশে ও অচেতন অবস্থায় কাতরাচ্ছিলেন তার স্ত্রী। পাহারাদার পরিবারের সেই খুশির সংসার মুহূর্তেই পরিণত হয় ধ্বংসস্তূপে। সাকিবের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসমা আক্তারের উদ্ধার করে এবং গুরুতর আরিফাকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যেই সাঁড়াশি অভিযান শুরু করেছে। অন্যের নিরাপত্তা দিতে গিয়ে নিজের পরিবার হারানো এই পাহারাদারের হাহাকার এখন গোটা গাজীপুরবাসীর। এখন দেখার বিষয় আইনের হাত কত দ্রুত পৌঁছে এই অপরাধীদের দোরগড়ায়। বাংলা টিভি নিউজ ডেস্ক।